হাদি আক্রান্ত হওয়ার পরে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে গোটা জাতি দেখেছে, একবারের জন্যেও তার স্ত্রী, তার মা মিডিয়ার সামনে আসে নাই। আমাদের পরিবারগুলো রক্ষণশীল, তারা যখন আঘাতপ্রাপ্ত হয় মিডিয়ার সামনে এসে কোনো সরকারের কাছে কাকুতি মিনতি করে না, জনগণের কাছে কাকুতি মিনতি করে না, তারা তাদের পর্দার বিধান লঙ্ঘন করে না, কষ্ট পেলেও আল্লাহর কাছেই চায়। হাদির পরিবারও রক্ষণশীল, বাবা আলেম, ভাই আলেম। আমাদের খবর নাই, দুশ্মনদের ঠিকই খবর আছে, দুশ্মনদের কাছে খবর ঠিকই আছে। যখন তারা দেখেছে হাদি একজন গ্রহণযোগ্য বিশ্লেষক, হাদি একজন গ্রহণযোগ্য বক্তা, আবার তার ভেতরে ইসলামের প্রেম আসে, সে দেশকেও ভালোবাসে, আবার সে আধিপত্যবাদকে বরদাস্ত করে না, তারা হাদিকে টার্গেট করেছে সবার আগে, তারা হাদিকে নিশানা বানিয়েছে সবার আগে। সুতরাং আমি যে কথা পরিষ্কার বলি, একজন হাদি তো বিদায় নিয়ে গেছে, একজন হাদি তো শাহাদত বরণ করেছে, তবে এই হাদির চেতনার জায়গা লালন করে এই হাদির ভূমিকায় অবতীর্ণ হবে হাজারো হাদি তৈরি হবে, হাজারো যুবক তৈরি হবে। আমি তো ইসলামের দুশ্মনদের বলি, দেশের দুশ্মনদের বলি, হাদিকে শহীদ করে তোমরা লাভবান হও নাই। এখন এক হাদির চেতনা, এক হাদির আদর্শের জায়গা থেকে লক্ষ হাদি তৈরি হবে। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিরা যদি বাংলাদেশে কিংবা ইসলামের উপরে আঘাত করবার চেষ্টা করে, লাখো হাদি শাহাদত বরণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তোমাদের জন্য কোনো সুসংবাদ নাই। তোমরা আমার দেশটাকে ছোট দেশ মনে করতে পারো, তোমরা ভাবতে পারো বাংলাদেশের কি আছে, একজন দুইজন হাদিকে শুট করে শহীদ করে ফেলবো, বাস এই মাঠে আর কথা বলার লোক থাকবে না, আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তৃতা করার কেউ থাকবে না, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বক্তৃতা করার কেউ থাকবে না, ফেসিবাদের বিরুদ্ধে বক্তৃতা করার কেউ থাকবে না, জালেমদের বিরুদ্ধে বক্তৃতা করার কেউ থাকবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তৃতা করার কেউ থাকবে না। এটা তোমাদের চিন্তা ভুল, তোমাদের চিন্তা গলত, তোমরা রং ডিসিশন নিয়েছো। এটা বাংলাদেশ, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর মুসলমানদের একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী, মুসলমানদের একটা বাচ্চা মিসাইলের চাইতে শক্তিশালী। আজকে হাদিকে দেখেছো আর মনে করেছো হাদিকে শুট করলেই ইতিহাস শেষ, হাদিকে শুট করলেই আন্দোলন করা শেষ। আমি তো বলি, আল্লাহর কসম করে বলি, হাজারো যুবক তৈরি আছে, হাজারো কিশোর তৈরি আছে, হাজারো ছাত্র তৈরি আছে। তোমরা দেশে আক্রমণ করে দেখো, তোমরা দেশে আগ্রাসন চালিয়ে দেখো, তোমরা ইসলামের উপরে আঘাত করে দেখো। ওরা ঘুমন্ত সিংহ, ওরা ঘুমন্ত টাইগার। এদেশের যুবকেরা যদি জাগ্রত হয়, এদেশের কিশোর যদি জাগ্রত হয়, ছাত্র জনতা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম করে বলি, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা একত্রিত হয়েও যদি আমাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়, আল্লাহর কসম মুসলমান বিজয়ী হবে, আমরা বিজয়ী হব, কাফের পরাজিত হবে, কাফের মুসলমানদের মোকাবেলায় ময়দানে টিকতে পারবে না। লম্বা কথা আমি বলবো না, আমার মনেও অনেক ব্যথা, আমি আমার ব্যথাগুলো ভাষায় প্রকাশ করতে পারি না, কেননা আমি যে ব্যথায় ব্যথিত এদেশের যুবক আলেমদেরকে সেটা বুঝাতে পারতেছি না। এদেশের রাজনীতিবিদরা শুধু গণতন্ত্রের নামে সব চালায় দিতে চায়, আবার 16 বছর যারা ছিল তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার নামে সব চালায়া দিছে।
ইসলামের কথা কারো ভালো লাগে না। হ্যাঁ, তারা একটা কথা বলে, 54 বছর ধরে আপনারা শুনে আসতেছেন, ওই আইয়ুব খানের আমলে ওই কথাগুলো বলা হইতো যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু করা হবে না। অথচ 54 বছর আমরা দেখেছি এই কথা বলার পরেও প্রত্যেকটা দল কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক অনেক কিছুই করেছে। কথা ঠিক না বেটে? এখনো বা রাজনীতিবিদরা এই কথাই বলবে। আমি বিশ্বাস করতে চাই যে আপনারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছুই করবেন না, আমি এটা বিশ্বাস করতে চাই। কিন্তু আমি 54 বছরের ইতিহাস যখন আমার সামনে আসে, আমার মনকে বুঝাতে পারি না যে আগেও তো বারবার এই কথাগুলো বলা হয়েছে যে ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর এই ভারসাম্যপূর্ণ বক্তৃতা, এই গ্রহণযোগ্যতা, এটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের কাছে হাদি তখনই গ্রহণযোগ্য হয়েছে আমরা যখন দেখেছি ইসলাম সম্পর্কে তার চেতনার জায়গা ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার ধারণা ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার, ইসলাম সম্পর্কে তার যে মূল বিশ্বাসের জায়গা সেটাও ক্লিয়ার। এজন্যই হাদি সর্ব জায়গায় সর্বত্র সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। যখন আধিপত্যবাদীরা দেখেছে এই হাদি দেখি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে, তখনই হাদিকে টার্গেট করে হাদি হত্যার মিশন তারা বাংলাদেশে প্রেরণ করেছে। হাদির অনেকগুলো গুণের মধ্যে এই গুণটাও ছিল, সে ইসলাম প্রেমিক। আপনি দেখেন, যখন কোনো নেতা গ্রেফতার হয় বা যখন কোনো নেতা মারা যায়, সবার আগে তার পরিবারের লোকেরা মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি 3-3বার গ্রেফতার হয়েছি। আমার গ্রেফতার হওয়ার পরেও পুলিশ অফিসাররা অবাক হতো যে ওনার পরিবারের লোকজন কোথায়। সাধারণ আসামি গ্রেফতার হয়েছে, থানায় বাবা যেত, মা যেত, স্ত্রী যেত, সন্তানরা গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করত। আমরা আমাদের সামনে থেকে দেখেছি। তো পুলিশ অফিসাররা মনে করত এই মৌলভী সাহেবরা মনে হয় তাদের পরিবারে খুব বেশি একটা গ্রহণযোগ্য নয়, বা এই মৌলভী সাহেবদেরকে মনে হয় তাদের পরিবারের লোকেরা মহব্বত করে না। আজকে হাদির